একটি পাহাড়ি নদীর জল যে কোনো সময় আপনার জীবিকাকে নষ্ট বা রক্ষা করতে পারে। এখন যদি ওই নদীর ধারা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, তাহলে আশেপাশের জমি, বসবাসকারী মানুষ, নদীর তীরে গড়ে ওঠা শহর সবকিছু নিমিষে বদলে যেতে পারে। আজ আমরা ঠিক সেই নদী, নাম কুনার রিভার, আর তার ওপর তালেবান কর্তৃপক্ষের বাঁধ ঘোষণার রাজনীতি ও বাস্তব প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আফগানিস্তান ইতিহাসে এই অঞ্চলে জলের যোগান, পাহাড়ি ভৌগোলিকতা আর সীমান্ত সংকট সর্বদাই একসাথে এসেছে। কুনার নদী কেবল আফগানিস্তানের ভিতর দিয়ে নয়, অংশবিশেষ পাকিস্তানের দিকে চলে যায় এবং পরে ইন্দাস কাবুল জল ব্যবস্থার সঙ্গে জুড়ে যায়, ফলে এর রাজনৈতিক গুরুত্ব বড়। শুধু কুনার নয়, দক্ষিণ এশিয়ার জলশক্তি রাজনীতিটাই এখন এক ধরনের কৌশলগত সম্পদ। সাম্প্রতিক সময়ে তালেবান শীর্ষ নেতৃত্ব কুনার নদীতে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। মন্ত্রককে তাড়াতাড়ি কাজ শুরু করতে বলা হয়েছে এবং বিদেশি কন্ট্রাক্টরের অপেক্ষা না করে ঘরোয়া কোম্পানিগুলোর সাথে চুক্তি করতে বলা হয়েছে। তাদের বক্তব্য, আফগানদের নিজেদের জলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার আছে। এই ঘোষণা এসেছে সীমান্ত সংঘর্ষ ও উত্তেজনারই প্রেক্ষিতে। এখন প্রশ্ন, বাস্তবে কি বাঁধ নির্মাণ করা সম্ভব? প্রশ্নগুলো যেগুলো মস্তিষ্কে রাখতে হবে। বাঁধ বানানো তো সহজ কাজ নয়। টেকনিক্যাল, অর্থনৈতিক, নিরাপত্তাগত চ্যালেঞ্জ আছে। আফগানিস্তানের অন্তর্দেশীয় নির্মাণ শক্তি কি এত বড় প্রকল্প সামলাতে পারবে? তারা কি বাইরে থেকে প্রযুক্তি ও তহবিল আনবে? তবে ঘোষণা হলো ঘরোয়া কোম্পানিকে অগ্রাধিকারের নির্দেশ। পাকিস্তানের কূটনৈতিক থেকে সামরিক সম্ভাব্য প্রতিক্রিয়া কি? পতাকা বাঁচাতে হলে পাকিস্তান কি করতে পারে? এখানে কয়েকটি দৃশ্য সম্ভাব্য। প্রথম ধাপে কূটনৈতিক কূটকৌশল, আন্তর্জাতিক মিডিয়ায় চাপ, সংঘবদ্ধ কূটনীতি, জলের নিরপেক্ষ আইন আদালতকে খোঁজা। যদি কূটনীতি কাজ না করে, তখন পাকিস্তান সামরিক অপশনকে বিবেচনা করতে পারে, যা সীমান্ত অশান্তি বাড়াতে পারে। যেখানে কোনো দেশের বিরুদ্ধে সরাসরি বাঁধ ভাঙার মতো সিদ্ধান্ত নিলে এটি মানবতা বিরোধী পরিণতি ডেকে আনতে পারে। বন্যা, জনহানির সম্ভাবনা, আন্তর্জাতিক চাপ। এই ধরনের সামরিক আক্রমণ কবে কোথায় সীমা টেনে রাখে তা অনিশ্চিত, কিন্তু ঝুঁকি বিশাল। তাহলে এর প্রভাব শুধু পাকিস্তান আফগান সীমান্তে কি থেমে থাকবে? না, প্রভাব বহুমাত্রিক। জলকে কেন্দ্র করে কৃষি, শহরের জলের সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন সবই জড়িত। কুনার থেকে বাইসবা জল কমে এলে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। যদি জলের নির্ভরতা বড় হয়, তাহলে শহরেও পানি সংকট বাড়বে। পাশাপাশি এই ঘটনা ভারত, চীন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে জলনীতি, অর্থনীতি ও কৌশলগত সংকটকে নাড়িয়ে দিতে পারে। দক্ষিণ এশিয়ায় মধ্যস্থতা, ইন্দাস জল চুক্তি, ইন্দাস ওয়াটার ট্রিটি এর মতো চুক্তিগুলো ছিল দীর্ঘকালীন বাধ্যবাধকতা। কিন্তু সাম্প্রতিককালে যেসব কূটনৈতিক উত্তেজনা দেখা গেছে, সেগুলোতে এই ধরনের চুক্তির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। আর তাই একটি অনির্বচনীয় অবস্থায় আজ আমরা দাঁড়িয়ে আছি। আফগানিস্তানের ঘোষণা যদি বাস্তবে রূপ নেয়, তা কেবল দুই দেশের সমস্যা নয়, এটি আঞ্চলিক জল নিরাপত্তার বড় সংকেত। এখানে তিনটি সম্ভাব্য জটিল পরিণতি কল্পনা করুন। ১. কোম্পানি ও কাহিনী। আফগান ঘরোয়া কোম্পানি বাঁধ বানানো শুরু করে। 1 বছরের মধ্যে জল নিয়ন্ত্রণ বাড়ে। পাকিস্তানে ফলন হঠাৎ কমে যায়, স্থানীয় রাজনীতির উত্তাপ চরমে পৌঁছায়। ২. সামরিক উত্তেজনা। পাকিস্তান কূটনীতিতে ব্যর্থ হলে সীমান্তে অপারেশন বাড়ায়। দুই দেশের সংঘর্ষে বাড়তে থাকে মৃত্যু। আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। ৩. মানবিক বিপর্যয়। বাঁধে আক্রমণ বা ধ্বংস হলে হঠাৎ বন্যা, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত। এই তিনটি সিচুয়েশনই বাস্তবে দেখা যেতে পারে এবং প্রত্যেকটির জন্যই এখন থেকেই সামরিক চিন্তা দরকার। তথ্যগতভাবে এই ঘোষণাগুলো সাম্প্রতিক, তাই দ্রুত পরিবর্তিত হতে পারে। ইতিমধ্যেই সাংবাদিক সংস্থাগুলো ও স্থানীয় মন্ত্রকের টুইট বা ঘোষণাগুলো এই খবরকে সাপোর্ট করছে। কিন্তু বাস্তব নির্মাণ কাজ, অর্থায়ন ও সময়সূচি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তাই আমাদের বিশ্লেষণে যা বলা হয়েছে, সবকিছু সম্ভাব্যতার বৃত্তেই।
এই মুহূর্তে যা সবচেয়ে জরুরি, শান্তিপূর্ণ কূটনৈতিক চ্যানেল খুলে রাখা, ক্ষতি প্রতিরোধী মানবিক প্রস্তুতি, আন্তর্জাতিক অবস্থান নির্মাণ, যেন কোনো বড় দুর্যোগ হলে দ্রুত সাহায্য ওঠে। পাশাপাশি আমাদেরকে দেখতে হবে আঞ্চলিক জল শাসন নিয়ে কী ধরনের স্বচ্ছতা এবং বহুপক্ষীয় কাঠামো তৈরি করা যায়, যাতে জলকে অস্ত্র বানিয়ে না ফেলা হয়। জল আজকের দিনের সবচেয়ে আলাদা ভিন্ন রকম শক্তি, বাঁচায়ও ভয় দেখায়ও। কুনার রিভারের ওপর এই সিদ্ধান্ত কেবল প্রেক্ষাপট বদলে দেবে না, এটি পুরো অঞ্চলের মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই আজকের ঘটনা শুধু সংবাদ নয়, এটি একটি সতর্কবার্তা। আপনারা মন্তব্যে বলুন আপনাদের মতে রাষ্ট্রগুলো কিভাবে একসাথে বসে এই সমস্যা সমাধান করবে।